যদি কিছু মনে না করেন, খুব সহজ একটি বাক্য, তাই না? কিন্তু এই সহজ বাক্যটাকে বাঙালির মাঝে, বাংলাদেশের মাঝে কত দুর্দান্ত একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্দান্ত এই জায়গাটায় নিয়ে যাওয়ার পেছনে যে মানুষটির হাত আছে, যে মানুষটি কাজ করেছেন, তিনি ফজলে লোহানী। টেলিভিশন জগতের আজকের যে ভিত্তি, আজকের সঞ্চালনের জায়গা থেকে শুরু করে টিভি রিপোর্টিং, টিভি প্রোডাকশন, সব কিছু কোনো না কোনোভাবে তার অবদান রয়েছে। 1977 সাল থেকে তিনি শুরু করেন যদি কিছু মনে না করেন একটি অনুষ্ঠান। সেখানে একজন সঞ্চালকের কাজ কি হতে পারে, সঞ্চালনা যে একটি অনুষ্ঠানের আঙ্গিক রূপ বৈচিত্র্য অনেকখানি বাড়িয়ে দিতে পারে, অলংকার হিসেবে কাজ করতে পারে, তিনি সেটা প্রমাণ করেছেন। আজকে A to Z এর এপিসোড F এ আমি ফুয়াদ আপনাদের সবাইকে নিয়ে এই মানুষটির প্রতি, এই লেজেন্ডারি মানুষটির প্রতি অনেক অনেক সম্মান জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এবং এই সময়টা পুরো এপিসোড জুড়ে বা পুরো সময় জুড়ে আপনাদেরকে জানাবো আজকে F সমাচার। F কিভাবে আমাদের সাথে রিলেটেড, কিভাবে আমরা থাকি, ভাবি, থাকছি F নিয়ে, কেন একদম পুরো সময় জুড়ে আমরা F নিয়েই কথা বলবো। সব প্রশ্নের উত্তর পাবেন যদি আপনি আমাদের সাথে থাকেন। দর্শক, এফ ফর ফান আমরা সবাই জানি। সো আমরা এই সময়টা হাঁটছি, একজন ফেসবুক গায়ে পেয়েছি, দেখি তার সাথে একটু কথা বলি, কোনোভাবে তাকে অপ্রস্তুত করা যায় কিনা। আসুন ভাইয়া, ওই আপনার কাছে 1,500 টাকা ভাঙতে হবে। না, এই কাছে আসেন না, এত দূরে যাচ্ছেন কেন? 1,500 টাকা ভাঙতে হবে। আমাকে তো চেনার দরকার নেই, 1,500 টাকা আপনাকে আমি দিব, আপনি ভাঙতে দিবেন। 1,000 টাকা ভাঙতি চাইতে পারে না, হয় না, থাকলে আমার কাছে নাই, দরকার 1,000 টাকা ভাঙতি নেই। আচ্ছা, এনিওয়ে আমরা এসডিবিতে কাজ করি, এসডিবি থেকে একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের A to Z। তো আমরা একটা লেটার বলবো আপনাকে, মানে আপনি কি এখনো একটু নার্ভাস নাকি বা টেনশন? টেনশন না, আপনি তো মানুষ, আমিও মানুষ, টেনশন তো আর কিছু। ভয়টা পান না? ভয় কেন বাবু? 1,000 টাকা ভাঙতি দেন না তাহলে? 1,000 টাকা ভাঙতি জেলি যদি আমার কাছে থাকতো আমি চেষ্টা করতাম। আচ্ছা ফাইন। আপনার পেছনে ব্যাগের মধ্যে একটা কথা দেখলাম যে ফেসবুক নিয়ে। হ্যাঁ, হ্যাঁ। ফেসবুক কি ইউজ করেন সবসময়? অবভিয়াসলি ইউজ করবো। অবভিয়াসলি ইউজ করবেন। হ্যাঁ, করতেই হবে, কারণ আমরা এখন 2014-এ আছি। আর এখনকার যুগে যদি কেউ ফেসবুক ইউজ না করে, হ্যাঁ। ফেসবুকটা লাইক ন্যাশনাল আইডির মতো। ন্যাশনাল আইডির মতো ফেসবুক? কি বলেন আপনি? তাহলে ন্যাশনাল আইডি করলো কেন? ন্যাশনাল আইডি করা হয়েছে, ন্যাশনাল আইডি যেমন দেশে চলার জন্য, আপনি কে এটা জানার জন্য। আর ভার্চুয়াল জগৎ যেটা ফেসবুক, মানে আপনি কে এটা নিজের একটা পরিচিতি করার জন্য ফেসবুক। কিন্তু ভাই, আপনার পরিচিতি কয়টা তাহলে? দুইটা? না, একই রকম দুইটা দুনিয়া না। ফেসবুকের ছবি কিন্তু সুন্দর থাকে। ডেফিনেটলি এটা সুন্দর হইতে হবে, কারণ ফেসবুকে রোধ পারে না। আচ্ছা, এনিওয়ে, কোথায় এখন পড়াশোনা করছেন? হ্যাঁ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছি। আচ্ছা, কোথায়? বুটেক্সে পড়াশোনা করতেছি। আচ্ছা, ঠিক আছে। আপনার ওইখানে ইঞ্জিনিয়ারিং কয়েকটা টার্ম বলেন তো, এফ দিয়ে। ম্যানুফ্যাকচারিং আছে না, এফ আছে কিন্তু ম্যানুফ্যাকচারিং। এফ থাকলো না, এফ দিয়ে স্টার্ট হতে হবে। ফেসবুক যেমন এফ। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার কথাবার্তা বলার জন্য। আরো কথাবার্তা হবে এবং হ্যাভ ফান, রাইট? হ্যাভ ফান। আর থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাঙ্কস আ লট। আচ্ছা দর্শক, আরো অনেক জায়গায় যাবো, অনেককে হয়তো পাবো, দেখি না কে কোথায় আছে। সাথে থাকুন। এফ ফর ফ্লাওয়ার। আর ফুল বললেই আমাদের সবার আগে যে এই জায়গাটার কথা মনে আসে সেটা হচ্ছে শাহবাগ। তো এখন এই সময়টা ভাবছি যে ফুল নিয়ে আমরা অনেকেই অনেক কথা জানি, অনেক বেশি উপকারিতা সব কিছু সম্বন্ধে জানি। তো ভাবলাম যে এখানে আজ যেহেতু এসেছি, আমরা দেখি না কোনো কাস্টমারের সাথে কথাবার্তা বলি। A to Z এ এফ এপিসোডে যেহেতু এফ ফর ফান বারবার বলছি, সো ফুল নিয়ে কতটুকু কি ফান করা যায় আর ফুর্তি, দেখি অনেকেই আছেন, কাকে ধরা যায়। আচ্ছা, এক্সকিউজ মি আপু, এক্সকিউজ মি, হ্যালো, আমরা A to Z একটা প্রোগ্রাম এসডিবি থেকে এসেছি, একটু কথা বলা যাবে? আচ্ছা, আমরা একটু সোজা হয়ে দাঁড়াই, দর্শকরা দেখুন, এই পাশে দাঁড়ায় ওদিকে। আচ্ছা ফাইন, প্লিজ। আচ্ছা, সেটা হচ্ছে যে ফুলের অনেকগুলো ব্যবহার আমরা জানি, রাইট? অনেকগুলো, মানে একদম ক্যাজুয়াল যে ব্যবহারগুলো, একটু আউট অফ দ্য বক্স কিছু ব্যবহার কি বলা যায় ফুলের বিভিন্ন, মানে আপনার জায়গা থেকে যে কি ধরনের ব্যবহার হতে পারে? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ফুল দিয়ে উইশ করছি। তারপর ফুল দেওয়ার মানুষ তো আছে নিশ্চয়ই। ইয়া আচ্ছা, বাসায় কিন্তু সবাই দেখছে, মাথায় রাখবেন। এনিওয়ে, হ্যাঁ, কন্টিনিউ। তারপর হচ্ছে 13ই ফাল্গুন আমরা সবাই গাঁদা ফুল লাগাই। 14ই এপ্রিল সবাই ফুল টুল লাগায় আসি ঢাকা ভার্সিটিতে। আর আর বিয়ে টিয়ে বা বার্থডে পার্টি যে কোনো টাইপের অকেশনেই তো আমরা আসলে ফুলটা ইউজ করে থাকি, লাইক একটু ফোটানোর জন্য বা সুন্দরভাবে কিছু রিপ্রেজেন্ট করার জন্য ফুলটা ইউজ করি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। এক্সকিউজ মি ব্রাদার, আমরা একটু কথা বলতে পারি আপনার সাথে? আচ্ছা ফাইন, আমরা বসেন প্লিজ 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 প্লিজ, হ্যাভ আ সিট। আচ্ছা, এফ এই লেটারটা যদি আসে, আপনার মাথায় কি কি ওয়ার্ড স্ট্রাইক করে? Actually, footballটা first time মাথায় আসে. Next is fitness, right? I know where you're going, right? আচ্ছা আচ্ছা
বডি বিল্ড করছেন right? হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এক্সারসাইজ করি ওয়ার্কআউট করি দিস ইজ বিকজ অফ আপনি বলতে পারেন মেন্টাল স্ট্রেস একটা দূর হয় ইউ আর ফিট ইউ আর ফিজিক্যালি ফিট আপনি সব কিছু করতে পারবেন আমাদেরকে যে কোনো একটা আপনি ওয়ার্ম আপের একটা কিছু দেখিয়ে দেন তো। আর্নল্ড বলে একটা মুভ আছে আর্নল্ড শোয়াসনেগার ইউ ডু নো হিম রাইট তার এইটা সেটা হলো আপনি হালকা লাইট জাম্বল নিয়ে এরকম করে ধরে জাস্ট রিস্টটা মুভ করবেন স্লোলি এই জায়গা আপনার এখানে এখানে শোল্ডারগুলো খুলে যাবে দিস আপনার ওয়ার্ম আপ মুভমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার, অনেক টিপসের জন্য ইনস্ট্যান্ট থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আমাদের দেশে ক্রিকেটের মতো ফুটবল ফিভারও কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ ভুগছে এবং আপনারা দেখছেন যে ছেলে বুড়ো সবাই এখানে আছে এবং এখানে আমাদের দুজন খুদে ফুটবলার প্লাস আমরা যদি বলি তাদেরকে যে তারা এখানে এসেছেন দর্শক হিসেবে তাও কিন্তু ভুল হবে না। তো ব্রাজিল আর্জেন্টিনা সবচেয়ে বেশি ফ্ল্যাগ যে দেশের আমাদের দেশে ওড়ে এই ফুটবল ফিভারের সময় সেই জার্সিধারী দুজন আছে। আপনি কোন দলের জার্সি পরেছেন? আর্জেন্টিনার। আপনি আর্জেন্টিনা পছন্দ করেন? আচ্ছা কার খেলা ভালো লাগে? মেসি। মেসির খেলা দেখেন আপনি? কেমন লাগছে একটা টিমের কোচ হয়ে? খুবই ভালো লাগছে। আমরা ইনশাল্লাহ আমাদের টিমকে ইনশাল্লাহ জয়ী হবে আমাদের টিম। আমি সহকারী প্রধান শিক্ষক হিসাবে আছি, ছোটবেলা থেকে কিপার হিসাবে খেলি। কিছুদিন আগে আমাদের শিক্ষকদের মধ্যে খেলা হয়েছে, আমার টিম উইন করছে। ইনশাল্লাহ আজকেও আমাদের শিষ্যদের সাথেই খেলা হবে, শিষ্য ভার্সেস শিক্ষক। মডার্ন ফুটবলের যে ছাপটা সেটা আর্জেন্টিনার ভিতরে ওয়ান টাচ টু টাচ ফুটবলের এবং ডিফেন্ডিং এবং অ্যাটাকিং আমি আর্জেন্টিনার উপরে অনেক কিছু দেখতে পাই। একদম অনেস্টলি বলবেন কোন দলে সাপোর্ট করছেন ফিফা ওয়ার্ল্ড কাপে? অবশ্যই আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনা অলওয়েজ সাপোর্ট করি আর আমার টিম যে আর্জেন্টিনা আমি করছি এই কারণে আমি সৌভাগ্য আর কি, সৌভাগ্যবান যে আমি আর্জেন্টিনা টিমের হয়ে খেলতে পারতেছি। When the going gets tough, the tough get going. One love, one life, one world, one fight, whole world, one night, one place. Brazil, everybody put the একটু টুর্নামেন্টের সম্বন্ধে বলেন যে কোত্থেকে ভাবনা এলো, কিভাবে কবে শুরু করেছেন? এটা আমরা সবসময় ছোটকাল থেকে করে আসছি এবং আমাদের এলাকার ছেলেমেয়েরা প্রতি বছরে আমরা এটা করে আসছি। আমরা এটা করে সবসময় এলাকা ভিত্তিক যেন সবার মধ্যে একটা সৌন্দর্য সম্পর্ক থাকে। mundo. I will put your flags on the ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা হচ্ছে যেহেতু জানতে চাইবো যে কোন টিমের সাপোর্ট আপনি বেসিক্যালি করেন? আজকে টিচারদের পক্ষে, যেহেতু আমি আসলে টিচারদের পক্ষে, আমার কাছে ওনার বোধহয় ব্রাজিল সুপারম্যান হলো। স্যার এই যে এখন খেলা চলছে, এখন দেখতে কেমন লাগছে, এনজয় করছেন কেমন? প্রচণ্ডভাবে এনজয় করছি। আমাদের খেলা মহা ধুমধামে চলছে। এখানে সবাই আছে, আয়োজক কমিটি বিশেষ করে মিয়া ভাইয়ের উদ্যোগ হয়েছে এবং আমাদের স্কুলে খেলাটা হয়েছে, এই জন্য আমরা সবচেয়ে বেশি আনন্দিত। আচ্ছা ভাই আপনি আজকে কোন টিমে সাপোর্ট করছেন? অবভিয়াসলি আর্জেন্টিনা। আর এমনি ফিফা ওয়ার্ল্ড কাপে? আর্জেন্টিনা, অবশ্যই আর্জেন্টিনা। বলে আপনি কোন দলে সাপোর্ট করছেন? আমাদের দর্শকরা একটু দেখুক আপনাকে। ব্রাজিল। এই সময়টা আমরা খুঁজে পেয়েছি একজন খেলা প্রাণ মানুষকে, তার সাথে একটু কথা বলছি। ভাইয়া আপনি এবার ফিফা ওয়ার্ল্ড কাপে কোন টিমে সাপোর্ট করছেন ফুটবল ওয়ার্ল্ড কাপে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা কেন, ব্রাজিল না কেন? ম্যারাডোনার জন্য 86-এ যে ম্যারাডোনা আর্জেন্টিনাকে একটা ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছে, এই জন্য আর্জেন্টিনার সাপোর্ট। পৃথিবীর মানুষের ভাষা তো ভিন্ন ভিন্ন, এক একটা শব্দ এক একটা জায়গায় আমরা এক রকম করে প্রকাশ করি, কিন্তু একটা প্রকাশ আছে যেটা পুরো পৃথিবীকে এক করেছে, একটা শব্দ, সেটা জানেন নাকি কি? সেটা ফুটবল রিলেটেড। আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি, গোল।
পৃথিবীর এই একটি মাত্র কথা, এই একটি মাত্র শব্দ যে পৃথিবীর আপনি যেই কর্নারে যান গোল বললে ফুটবলের গোলই বলে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই কথা বলার জন্য। দর্শক, এই উত্তেজনা চলতেই থাকবে। আমরা ফুটবল ফিভার থেকে একটু বাইরে যাই, দেখি সেখানে কি পাই এফ নিয়ে। দর্শক, এফ ফর ফ্রুট। আর এই সিজনে কাঁঠাল, আমাদের জাতীয় ফল কাঁঠালের পাশাপাশি যদি বলি ফলের রাজা আম, আর এই সময়টা খুব বেশি ধুমধুমার করে বিক্রি হচ্ছে বা খাচ্ছি আমরা লিচু। তো আমরা ভাবছি আজকে এই ফ্রুট সিজনে ফ্রুট নিয়ে তো আমরা অনেক কিছু জানি, অনেক ভিটামিন সব কিছু সম্বন্ধে জানি, একটু ভিন্ন ধাঁচের একটা গেম শোর আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বড় ফ্রুটের দোকানের সামনে আছি এবং 3 জন পার্টিসিপেন্ট আমাদের আছেন এবং সামনে তাদের লিচু রাখা আছে। আমি আপনাদেরকে সাথে নিয়ে তাদেরকে গেমের রুলটাও বলে দিই, কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনারা এই সময়টা আমাদেরকে গেমের জন্য আপনারা এসেছেন। আচ্ছা, আপনাদের সবার সামনে লিচু আছে দেখতে পাচ্ছেন এবং আপনারা বুঝতে পারছেন এটা লিচু তো ফল, খাওয়ার জিনিস, রাইট? তো আপনাকে খেতে হবে, সময় হচ্ছে 30 সেকেন্ড, যেটা হচ্ছে টুইস্ট, যে যত বেশি খাবেন আমরা লাস্টে হচ্ছে যে লিচুর যে বিচিটা থাকবে আমরা সেটা গুনবো, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? 30 সেকেন্ড সময় পাবেন, আপনি একদম ক্লিয়ারলি কোনো মাংস যেন না থাকে লিচুর বিচির মধ্যে, আপনি এটা আলাদা করে রাখবেন। যে জিতবে তার সাথে আমরা শেষে কথা বলছি, ঠিক আছে? ক্লিয়ার তো 3 জনের কাছে? হ্যাঁ, আমরা শুরু করতে পারি? ঠিক আছে, ওকে। দর্শক, আমি নিশ্চিত যে এখন এই সময়টায় আপনারাও আছেন এবং লোভাতুর দৃষ্টিতে নিশ্চয় তাকিয়ে আছেন। আপনারা না হয় খান, দেখেন না কে কতটা খেতে পারেন, রাইট? আর শুরু করছি আমরা। রেডি, স্টেডি, গো। আর মাত্র 15 সেকেন্ড, আরো ফাস্ট। রেডি, 3, 2, 1, 0, স্টপ। আচ্ছা, আমরা এখন কাউন্টডাউনটা করব, সবাই মিলে গুনি না? 1, 2, 3, 4, 5, 6। আপনার হয়েছে 7টা, ফাইন, একজন পেয়েছি। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, ফাইন, আমরা ফাইনালি পেয়েছি। আপনি একটু সামনে আসেন, আমার সাথে আমরা একটু কথা বলি। আচ্ছা, লিচু খেতে খুব বেশি ভালো লাগে না? হ্যাঁ, খুব বেশি ভালো লাগে। আচ্ছা, এই সিজনে কি মানে প্রচুর খেয়েছেন লিচু? হ্যাঁ, অনেকই খেয়েছি আর কি। জি, কিন্তু খাওয়ার পরিমাণ দেখে মনে হলো যে না, অনেকদিন খাননি, আজকে একদম। আজকে একটু বেশিই খেয়েছি আর কি, অনেকের সামনে তো খেলাম, এই জন্য একটু বেশি খেয়েছি। বিচি সহ খাওয়া কিন্তু শরীরের জন্য খারাপ, যেহেতু লিচুতে ভিটামিন আছে, নিশ্চয়ই বিচি তো হয়তো ভিটামিন থাকতে পারে, এই জন্যই খেয়েছি। আচ্ছা, বিচি তো ভিটামিন থাকতে পারে। আচ্ছা, বেশ চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কম্পিটিশন করেছেন, কম্পিটিশন থাকলে একটা পুরস্কার ব্যাপার থাকে। আচ্ছা, আমি আমাদের এখানকার যিনি স্বত্বাধিকারী তার কাছ থেকে নিলাম। আপনার যেহেতু লিচু খেতে অনেক ভালো লাগে, তো আমরা আপনার জন্য ছোট্ট দর্শক, আমাদের আজকের এফ এপিসোডের এই কম্পিটিশনে আমরা এফ নামধারী একজনকে দিচ্ছি, ফিরোজকে আজকের আমাদের পুরস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পার্টিসিপেশন, ভালো থাকবেন। দর্শক, এবার অন্য কোথাও যাই, দেখি আমরা এফ নিয়ে আর কি পাই। দর্শক, এই সময়টায় যদি ফার্মগেট বলা হয়, আমাদের কাছে যেটা সবসময় ভেসে আসে ফার্মগেটের চিত্র, সেটা হচ্ছে অনেক ফুট ওভার ব্রিজ। আমরাও আছি আজকে একটি ফুট ওভার ব্রিজে এবং এখানে দুজন আপুর সাথে আমরা কথাবার্তা বলবো। তো তারা কি ভাবছেন এফ নিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই ইম্পর্টেন্ট সময়টা একটু এই পাশে আসেন, আপনি ওই পাশে দাঁড়ান। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আচ্ছা, এফ এই লেটারটা বললে ফার্স্ট আপনার মাথায় কোন ওয়ার্ডগুলো আসে? ফানি পিপল, ফ্রেন্ডস, আর কিছু না, ফেসবুক আছে। তাহলে আমরা এখন আপনি তাহলে এই পাশে আসেন, আমরা একটু পক্ষ বিপক্ষে একটা ছোট্ট রম্য বিতর্ক করে ফেলি। ফেসবুক, অনেকেই বলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো হচ্ছে ভালো না, কেউ বলে হচ্ছে অনেক ভালো। সো আপনি বলবেন পক্ষে ফেসবুকের, যেহেতু আপনি ফার্স্ট ফেসবুক বলেছেন, এবং আপনি বলবেন বিপক্ষে, রাইট? আমরা 3টা লজিক উইল বি এনাফ। আচ্ছা, ঠিক আছে, ফার্স্ট ইউ। ফেসবুকে লাইক অনেকজনের সাথে কানেক্ট থাকা যায়। ফাইন, ঠিক আছে, উনি বলেছে যে সবার সাথে খুব ইজিলি কানেক্টেড থাকা যায়, যেখানে থাকা হোক না কেন। আপনি বিপক্ষে?
বিভিন্ন রকমের ফেক অ্যাকাউন্ট হতে পারে, সো এটা অনেক প্রবলেমেটিক হতে পারে। এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ফেসবুকে ফেক অ্যাকাউন্টের কারণে মানে ফেক পিপলের সাথে কানেক্টেড বেশি হওয়া, মানে কানেকশনের যে হয় যে আপনার বিশ্বাসের জায়গাটা সেটা অনেক সময় দেখা যায় নড়বড়ে থাকে। ফাইন, আপনি কি বলবেন? সেকেন্ড আর হচ্ছে হারানো কোনো ফ্রেন্ড লাইক অনেকদিন মিট হয় না, ওদের সাথে ধরো কানেক্ট হওয়া যায় ফেসবুকের থ্রুতে। আচ্ছা, অ্যাজ ইটস সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সো আমি যেখানেই থাকি না কেন আমি আমার পুরনো হারানো ফ্রেন্ডদেরকে কিন্তু খুঁজে পাই। উনি বললো সেকেন্ড লজিক, আপনারটা কি? আমার কাছে মনে হয় অনেকে তার রিয়েল নামটা ইউজ করে না, সো সেই ক্ষেত্রে একজনকে সার্চ করে পাওয়াটা একটু টাফ। আচ্ছা হ্যাঁ, অনেকেই হয় যে এরকম কি অসহায় অসহায় পথিক অর শুধু ছেলেদের নাম না। আচ্ছা হ্যাঁ, ও লিটল এঞ্জেল এই ধরনের অনেক নাম থাকে। আচ্ছা লাস্ট একদম আপনার সবচেয়ে বড় লজিকটা আপনি এখন দিতে হবে। বড় লজিক হচ্ছে এই তো কানেক্ট থাকা, যে এটাই তো। আর কানেক্ট থাকা ছাড়া কোনো কিছু নাই। আর হচ্ছে ধরো লাইক কখন কি করতে সেটা আমরা জানতে পারি, লাইক সবাই তো এখন মানে আপডেট দিতেই থাকে, চেক ইনের ব্যাপারটা থাকে। চেক ইন করতে সে কে কোথায় থাকতেছে, সো এটা জানা যায় যে কে কোথায় আসছে, সো ইজিলি জানা যায়। ফাইন, সেটা হচ্ছে আমাদের প্লেসটাও এখন আমরা ইজিলি জানতে পারছি ফেসবুকের থ্রুতে। ওনার লাস্ট লজিক ছিল, আপনারটা বলবেন। ওয়েল, আমার কাছে মনে হয় মানুষ আসলে সব কিছু ফেসবুকের কারণেই করছে। লাইক চেক ইন, আমরা যে কোনো কিছু খাচ্ছি ফটো ফেসবুকের জন্য, লাইক রিয়েল ফানটার বদলে দেখা যাচ্ছে ফেসবুকে আমরা লাইক সব কিছু লাইক ফটো তোলা এভরিথিং জাস্ট ফেসবুকের জন্য। লাইক যে কোনো জায়গায় গিয়ে মজা করা ফান করা সেটা ভুলে গিয়ে এভরিথিং জাস্ট শো অফ। হয়তো আচ্ছা, হয়তো দেখা যাচ্ছে একটা জায়গা, নট অলওয়েজ, এটা সত্যি কথা। ট্রু, মানে দেখা যাচ্ছে অনেক সময় এটা হয় যে খুব বোরিং একটা পার্টি বা অনেক জায়গায় বসে আছে কিন্তু লাস্টে ছবি তোলার সময় নাইস। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর দর্শক, এরকম তর্ক বিতর্ক চলতেই থাকবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলি বা যে কোনো জায়গায় বলি, প্রত্যেকটি জায়গারই ভালো এবং মন্দ দুটো দিকই আছে। আপনার আমার উপর ডিপেন্ড করে আমরা কোনটা চুজ করছি। সো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার কি করণীয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট। দর্শক, একদম শেষ বেলায় চলে এসেছি আমরা এপিসোড এফ নিয়ে। একদম সকাল থেকে ফুটওয়ে থেকে শুরু করে আমরা ফ্লাইওভারে এখন আছি। তো শেষ বেলার জন্য একটা শব্দ বাকি রেখে দিয়েছিলাম, এফ ফর ফাদার। মায়ের জন্য আমরা আমাদের ইমোশন, আমাদের আবেগ খুব সহজে প্রকাশ করতে পারি, কিন্তু বাবার জন্য প্রকাশ করা হয় না কখনো। আজকের এই সময়টায় এপিসোড এফ এর মাধ্যমে সব বাবার প্রতি যেই কথাটা আমরা সবসময় ফিল করি সেই কথাটা না হয় বলেই দিলাম, বাবা তোমাকে ভীষণ ভালোবাসি। দর্শক, একদম শেষ বেলায় আমি যেটা না বললে নয় সেটা হচ্ছে আমরা চেষ্টা করেছি পুরো সময় জুড়ে, যেটা বলছিলাম ফার্স্টে, যে ফুটওয়ে থেকে শুরু করে ফ্লাইওভার পর্যন্ত যতভাবে আমরা এফের সাথে কানেক্টেড রিলেটেড সব কিছু আপনার কাছে পৌঁছতে। নিশ্চয়ই আপনি নতুন করে হয়তো ভাবছেন এফ নিয়ে এবং ভাববেন এর পরের যে লেটারটা আছে সেটা নিয়ে। আমি আসছি আগামী সপ্তাহে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এই লেটার নিয়ে ভাবুন A to Z নিয়ে। আর আমি ফুয়াদ, আজকের মতো এপিসোড এফ থেকে আপনাকে বলতে চাই এখানেই এপিসোড এফ ফিনিশড।